আজকে আমার টিউটোরিয়ালের আলোচনার বিষয় হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্সেস। শেয়ার্ড প্রেফারেন্সেস একটি স্টোরেজ অপশন যেখানে আমাকে খুব ছোট পরিসরে ডেটা স্টোর করার অপশন দেয়। আহ, সাধারণত এটি কি ভ্যালু পেয়ারে ডেটা রাখে, একটি কি এবং তার একটি নির্দিষ্ট ভ্যালু থাকে। এটা যে কোনো ডেটা টাইপের হতে পারে। তো আমরা যদি কোনো কারণে দরকার হয় যে কিছু ভ্যারিয়েবলে আমরা যেরকম ভ্যালু রাখি, যেমন ইন্টিজার a ইকুয়ালস টু 10 বা স্ট্রিং নেম ইকুয়ালস টু বাংলাদেশ, এরকম ভাবে যদি আমরা ভ্যারিয়েবলে ডেটা স্টোর করি, তো দেখা যায় যে আমরা যদি অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিই তখন সব ডেটা লস হয়ে যায় এবং পরের বার আসলে আগের ডেটা থাকে না, নতুন ভাবে হয়তো আমরা আবার অ্যাসাইন করতে হয়। কিন্তু আমাদের যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে আমাদের অ্যাপ্লিকেশন কিল করে দেওয়ার পরেও ডেটাটা স্টোর করে রাখার দরকার হয় এবং পরবর্তীতে ফিরে আসার পর আগের ডেটাটাকে রিট্রিভ করার দরকার হবে, তখন আমরা শেয়ার প্রেফারেন্সেস ব্যবহার করতে পারি। এটার কিছু সিচুয়েশন হচ্ছে, যেমন মনে করুন আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় আপনার কিছু অ্যাপ্লিকেশনে দেখা যায় যে আমরা যখন জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে এসেছি তখন দেখা যায় ইমেলের ঘরে আমার ইমেল অ্যাড্রেস বসে আছে অটো, বা আমার আগে ফিল আপ করা কোনো ইনফরমেশন ফিল্ডগুলোতে ফিল আপ হয়ে আছে অলরেডি। তো এগুলি আসলে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে স্টোর করা হয়, বা অনেক সময় দেখা যায় লগ ইন করা লাগে এমন কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে, নিচে হয়তো একটা চেকবক্স থাকে যে রিমেম্বার মি। তো আমি যদি লগ ইন করি এবং রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইনে অপশনে যাই, পরবর্তী পেজে যাই, তো পরবর্তীতে দেখা যায় আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেওয়ার পরে আর সে আমাকে লগ ইনের অপশন দেখাচ্ছে না, কারণ হচ্ছে রিমেম্বার মিতে আমি ক্লিক করে রেখেছিলাম এবং আমি এখন লগ ইন অবস্থায় আছি। তো যার কারণে সে লগ ইন পেজটি আমাকে স্কিপ করে পরের পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে রিমেম্বার করে রাখার ব্যাপারটিও শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে হ্যান্ডেল করা হয়। যারা ওয়েবে কাজ করেন তাদের জন্য বোঝার সুবিধার্থে এটিকে অনেকটা সেশন অথবা কুকির সাথে কম্পেয়ার করতে পারেন, যেখানে ব্রাউজারে অথবা সার্ভার সাইডে সেশনের মাধ্যমে যেভাবে ডেটা স্টোর করে রাখা হয় কিছুক্ষণ সময়ের জন্য, যে ব্যক্তিটা লগ ইন করা আছে কিনা, বিভিন্ন পেজে যখন ঘুরছে লগ ইন করা আছে কিনা এটি একটু ট্র্যাক রাখার জন্য সেশন বা কুকি ব্যবহার করা হয়। তো আমরা একটু শেয়ার প্রেফারেন্সকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। মনে করুন শেয়ার্ড প্রেফারেন্সেস এর পরিবর্তে আমি একটি টেক্সট ফাইল মেইনটেইন করছি। তো এক্ষেত্রে আমি মাই শেয়ার্ড প্রেফারেন্সেস ডট টিএক্সটি নামে একটি নোটপ্যাড ওপেন করলাম, যেখানে বাম পাশে কি এবং ডান পাশে ভ্যালিউস ফরম্যাটে আছে। তো এখানে ইমেইল হচ্ছে একটি কি। তো ইমেইল একটি যে কোনো ডেটা টাইপ বহন করতে পারবে। তো এখানে ধরুন যে একটি স্ট্রিং ফরম্যাট বহন করছে। ইজ লগড, লগ ইন করা আছে কি নেই, সেখানে একটি বুলিয়ান ভ্যালু বহন করছে। আবার এমন হতে পারে যে মনে করুন যে ডিপোজিট 1000 টাকা, এখানে আবার একটা ইন্টিজার ভ্যালু অথবা একটি ফ্লোট ভ্যালু বহন করছে। এভাবে ডেটা স্টোর করে রাখলাম আমি একটি টেক্সট ফাইলের মধ্যে। পরবর্তীতে যখন আবার দরকার হলো যে ব্যক্তিটি লগ ইন করা আছে কি না, তখন হয়তো আমি ইজ লগড এ ভ্যালু কি আছে সেটা আমি চেক করব। যদি দেখি যে ইজ লগড এ ভ্যালু আছে ট্রু, তার মানে ব্যক্তিটি লগ ইন করা আছে। আর যদি কোনো কারণে এখানে ফলস থাকে তাহলে ধরে নেব যে সে এখানে লগ ইন করা নেই, অথবা যদি কোনো কারণে এই রোটি না থাকে তার মানে সে এখানে লগ ইন করেনি কখনোই। তো এটি হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য এই টেক্সট ফাইলটি দেখিয়েছি আমি, কিন্তু আসলে শেয়ার্ড প্রেফারেন্স এরকম কোনো টেক্সট ফাইল মেনটেন করে না। অ্যান্ড্রয়েডের ডেটা স্ট্রাকচার একটু ডিফারেন্ট। তো আসুন আমরা প্রোগ্রামে যাই। তো আমরা ছোট একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি যেটা শেয়ার্ড প্রেফারেন্সকে ব্যবহার করে। তো আমি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করলাম রিমেম্বার মি নাম দিয়ে। তো এখানে একটি আমি ছোট ফর্ম তৈরি করছি, যেখানে ডেটাগুলোকে আমি চাচ্ছি যে প্রথমবার যদি ইউজার ফিল আপ করে যায় তো দ্বিতীয়বার আমি তাকে নিজে থেকে সাজেস্ট করব। তো আমরা ছোট একটি ফর্ম ফিল আপ করলাম, যেখানে সাইন ইন করতে দিচ্ছি তাকে, অথবা রেজিস্টার বলতে পারি। এখানে এডিট টেক্সট গুলোর আইডি ডিফল্ট অবস্থায় যা আছে আমি ঠিক তাই রেখে দিলাম। আর বাটনের অন ক্লিক ইভেন্টে আমি একটি জাভা মেথড তৈরি করছি, যে বাটনে ক্লিক করলে এই মেথডটি কল হবে। আর এডিট টেক্সটের টেক্সট গুলোকে রিসিভ করার জন্য আমি এডিট টেক্সটের অবজেক্ট তৈরি করছি। এখন আমি চাচ্ছি যখন এই বাটনে ক্লিক করা হচ্ছে আমি এই ফর্মের যে ডেটাগুলো এগুলোকে আমি শেয়ার প্রেফারেন্সে সেভ করে রাখবো।
তো এখানে অবশ্য লগ ইন বা রেজিস্ট্রেশনের কাজ আমি করব না, কারণ হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে ডেটাবেস হ্যান্ডেল করতে হবে। আমি শুধুমাত্র এটুকুই চাচ্ছি যে আমি প্রথমত যখন আমি অ্যাপ্লিকেশনটিতে আসবো, এই ফর্মটা ফিল আপ করবো এবং রেজিস্টার বাটনে ক্লিক করব, এটিকে এই 3টি ডেটা আমি শেয়ার প্রেফারেন্সেসে সেভ করে ফেলবো এবং পরবর্তীতে আমি অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে যখন আবার নতুন করে আসবো, দেখা যাবে যে এই ফর্মগুলো ফিল আপ হয়ে আছে, কারণ এগুলো শেয়ার প্রেফারেন্সে স্টোর করা ছিল। তো যখন বাটনে ক্লিক করা হলো, আমি 3টি স্ট্রিং ভ্যালু নিচ্ছি। একটি হচ্ছে নেইমের জন্য, যেখানে আমি et name.getText .toString 3টি ভ্যালু নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে শেয়ার প্রেফারেন্সকে ইউজ করা। তো আমি শেয়ার প্রেফারেন্সেস ওপেন করার জন্য প্রথমত একে শেয়ার প্রেফারেন্সেস এর অবজেক্ট তৈরি করছি, শেয়ার প্রেফারেন্সেস। আর আমার শেয়ার প্রেফারেন্সেস এর নাম কি হবে সেটি আমি একটি স্ট্রিং ভ্যালুতে রেখে দিচ্ছি। স্ট্রিং প্রয়োজন এটিকে আমি ফাইনাল করে রাখতে পারি, যাতে এটি মাঝে কোনো কারণে চেঞ্জ না হয়। অনেক সময় ভুলবশত প্রোগ্রামেটিক্যালি দেখা যায় আমাদের কনস্ট্যান্ট ভ্যালু যেটা রাখা উচিত সেটা চেঞ্জ হয়ে যায়। তো এটা যাতে না হয় এই জন্য সবসময় যেগুলো কনস্ট্যান্ট রাখা দরকার সেগুলোকে গ্লোবালি আমরা স্ট্যাটিক ফাইনাল করে দিলে পারি। আমরা টেক্সট ভ্যালুটা যেহেতু এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি, টেক্সট ভ্যালুতে যে নামটি আছে মাই শেয়ার্ড প্রেফারেন্স, সেম নাম দিচ্ছি। এটি হচ্ছে আমার শেয়ার প্রেফারেন্সেস এর নাম। আমাদের একই অ্যাপ্লিকেশনে একাধিক শেয়ার প্রেফারেন্সেস থাকতে পারে, তো যার কারণে আমাদের ডিফারেন্ট নামের দরকার হয়। এবং এই নামে আমি এখন একটি শেয়ার প্রেফারেন্সেস ওপেন করব, যার মধ্যে কি ভ্যালু পেয়ারে আমরা এই ডেটাগুলোকে ঢুকিয়ে দেব। তো অন ক্রিয়েটে আমি প্রথমে শেয়ার প্রেফারেন্সেস ইকুয়ালস টু গেট শেয়ার প্রেফারেন্সেস। এখানে আমরা যদি লক্ষ্য করি যে এখানে প্যারামিটার হচ্ছে ফার্স্ট নেম এবং সেকেন্ড হচ্ছে মোড। নেম হচ্ছে আমার শেয়ার প্রেফারেন্সেস এর নাম কি হবে, তো আমি এখানে ডিরেক্টলি স্ট্রিং এর ফরম্যাটে লিখে দিতে পারতাম মাই শেয়ার প্রেফারেন্সেস লিখে দিলে পারতাম, কিন্তু এখানে গুড প্র্যাকটিস হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে এটাকে ইউজ করা, কারণ যাতে কোনো কারণে প্রোগ্রামেটিক্যালি এটা চেঞ্জ না হয়ে যায়। আর মোড হচ্ছে এটা আসলে রিড এবং রাইট পারমিশনের ব্যাপারটা, যে এখানে আসলে কারা এটাকে ইউজ করতে পারবে। তো আমি চাচ্ছি যে আমার এই ফাইল যাতে বাইরে থেকে অন্য কেউ ইউজ করতে না পারে, কনটেক্সট ডট মোড প্রাইভেট। এখানে আরো কিছু মোড আছে, যেমন ওয়ার্ল্ড রিডেবল, রাইটেবল, যেটা কিনা অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে আমাদের এই ডেটাগুলোকে যদি শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা অন্য মোডগুলো ব্যবহার করব। তো আমাদের এখন শেয়ার প্রেফারেন্সেস এর মধ্যে আমার এই নামে একটু শেয়ার প্রেফারেন্সেস ওপেন হয়ে গেছে। তো সেভ করতে হলে আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে শেয়ার প্রেফারেন্সকে এডিট করার জন্য একটি এডিটর, শেয়ার প্রেফারেন্সেস ডট এডিটর এডিটর ইকুয়ালস টু শেয়ার প্রেফারেন্সেস। এটা হচ্ছে আমার শেয়ার প্রেফারেন্সেস এর ভ্যারিয়েবল ডট এডিট। এই এডিটর এখন আমার শেয়ার প্রেফারেন্সেস এর যত ডেটা আছে সেগুলোকে এডিট করতে পারবে। অর্থাৎ নতুন করে আমি যদি একটি অ্যাড করতে যাই তখন আমার এই এডিটরের দরকার হবে। যদি কোনো একটা ভ্যালুকে আমি রিপ্লেস করে দিতে চাই সেক্ষেত্রেও আমার এই এডিটরের দরকার হবে। তো আমি এখন যদি এডিটর ডট পুট, এখানে দেখুন আমাদের বিভিন্ন ডেটা টাইপের ভ্যালু রাখার অপশন আছে। আমি যেহেতু 3টা স্ট্রিং টাইপের, তো আমি সেক্ষেত্রে পুট স্ট্রিং কে চুজ করছি। যদি আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল ভ্যালু ইত্যাদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা অন্যগুলোকে চুজ করব। তো এখানে হচ্ছে শুধুমাত্র কি এবং ভ্যালু। তো এখানে কি একইভাবে আমরা কনস্ট্যান্ট ইউজ করে করতে পারি, অথবা ডিরেক্টলি লিখে দিলে এখানে কাজ করবে। কিতে আমি ধরুন দিচ্ছি যে নেম, ইউজার নেম। আমি এখানে স্ট্রিং এর ভ্যালুটি পাস করছি। আমরা এগুলোকেও কনস্ট্যান্ট করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমার এডিটর রেডি হলো যে আমরা এই ডেটাগুলোকে স্টোর করতে চাই। এখন পর্যন্ত ডেটা কিন্তু স্টোর হয়নি।
আমরা যখন editor ডট কমিট এই মেথডটি এই ফাংশনটি যখন এক্সিকিউট হবে ঠিক তখনই সবগুলো ডেটা একসাথে স্টোর হবে। একে টোস্ট দিয়ে বোঝাতে পারি। তো একটু সিচুয়েশনটি চিন্তা করুন যে আমরা প্রথমে 3টি ফর্ম ফিল আপ করলাম এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি টোস্ট দেবে সেভ। যদিও আমরা এখান থেকে হয়তো অন্য একটি অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার কথা ছিল, আমাদের লগ ইনের অপশনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জাস্ট ডেটাগুলোকে সেভ করলাম শেয়ার প্রেফারেন্সে। আমরা যদি এরপর অ্যাপ্লিকেশনকে ক্লোজ করে দিই এবং পরবর্তীতে নতুন করে ওপেন করি, আমরা চাচ্ছি যদি আগে সে ফিল আপ করে থাকে ডেটা, তাহলে এখানে ডেটাগুলো ফিল আপ হয়ে থাকবে অটোমেটিক্যালি ফর্মগুলো। তো সেই কাজটি আমাদের করতে হবে অন ক্রিয়েটে। আমাকে দেখতে হবে শেয়ার প্রেফারেন্সেসে ইফ shared preferences dot contains যদি থাকে কি নাম, আমাদের এই ইউজার নেমটি। তো এক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করব যে আপনারা কনস্ট্যান্ট ব্যবহার করুন, কারণ আমরা দেখুন এই নামটি বারবার ব্যবহারের দরকার হচ্ছে। যদি কোনো কারণে এখানে আমি ভুলবশত ইউজারের পরিবর্তে ক্যাপিটাল ইউজার দিয়ে দিই, তখন কিন্তু ডেটাটি পাওয়া যাবে না। এই 3টি কনস্ট্যান্ট আমি তৈরি করে নিলাম জাস্ট নামগুলোকে মেনটেন করার জন্য। তো এখানে আমি স্ট্রিং এর পরিবর্তে আমি ক্যাপিটাল লেটারের নেম পাস করে দিচ্ছি, তো যেটা রিপ্রেজেন্ট করছে ইউজার নেম। এখানে এসে চেক করতে যাচ্ছি যে নেম shared preferences dot contains, অর্থাৎ এখানে চেক করা হচ্ছে যে shared preferences এ এই নেম নামে কোনো কি কন্টেইন করছে কি না। ধরুন এখানে আমি যদি জানতে চাই যে এটা যদি শেয়ার প্রেফারেন্সেস হয়, এটা টেক্সট ফাইলের সাথে কনফ্লিক্ট করবেন না আপনারা, কারণ হচ্ছে টেক্সট ফাইলটি আমি শুধুমাত্র একটি এক্সাম্পলের জন্য ব্যবহার করছি, এরকম কোনো ফাইল সে তৈরি করে না। কিন্তু ধরুন আমি জানতে যাচ্ছি যে শেয়ার প্রেফারেন্সেস ডট কন্টেইন ইমেইল, তার মানে হচ্ছে সে এই নামে কোনো ফিল্ড আছে কি না ফাইলের মধ্যে। আমি যদি এখন এই ইমেইল দিয়ে কন্ডিশন চেক করতে যাই যে shared preferences dot contain email, তখন সে রিটার্ন করবে ট্রু, কারণ এখানে কিছু না কিছু ডেটা আছে। কি ডেটা আছে সেটা সে বলবে না। এখন ধরুন আমি জানতে যাচ্ছি যে shared preferences dot contain is logged, তো এখানে আসলে is logged নামে কোনো কি নেই। তো আমাদের এই কেসে আমি জাস্ট জানতে চাচ্ছি যে নেম নামে কোনো কি আছে কি না, যদি থাকে তাহলে আমার কাজ কি etname dot set text, এখানে আমি চাচ্ছি এই ডেটাটিকে রিসিভ করে এখানে সেট করে দেওয়া। তো ভ্যালুটিকে রিসিভ করার জন্য shared preferences dot get string, এখানে জাস্ট কি পাস করে দিতে হয়। এখানে দেখুন কি এবং ডিফল্ট ভ্যালু একটি পাস করতে হয়। তো এখানে কি হচ্ছে নেম, ক্যাপিটাল লেটারে নেম, এবং ডিফল্ট ভ্যালু হচ্ছে, ডিফল্ট ভ্যালুর মানে হচ্ছে যদি কোনো কারণে এই ফিল্ডটিকে পাওয়া না যায় সেক্ষেত্রে ডিফল্ট অবস্থায় সে কি নেবে। আমি চাইছি যে যদি কোনো কারণে না পাওয়া যায় ডিফল্ট অবস্থায় তুমি এটিকে ব্ল্যাঙ্ক নাও, এবং এই ডেটাটিকে আমি চাচ্ছি এডিট টেক্সটে সেট করে দিতে। স্ট্রিং নেম ইকুয়ালস টু, এবং এখানে আমি নেমকে সেট করে দিলাম। আশা করছি ব্যাপারটি ক্লিয়ার আপনার কাছে। একইভাবে আমি আরো চেক করতে যাচ্ছি যে যদি ইমেইল সেট করা থাকে, তাহলে ইমেইলটিকে একইভাবে রিসিভ করব এবং এখানে আমি সেট করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটি অ্যাপ্লিকেশনটিকে রান করে দেখতে পারি। তো আমরা এখন ফর্মটি ফিল আপ করতে যাচ্ছি কিছু ইনফরমেশন দিয়ে। আমরা একটি সেভড টোস্ট দেখতে পাচ্ছি। তো এখান থেকে অবশ্য আমরা আর কিছুই করতে বলিনি, তাই আমরা এখন এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করতে যাচ্ছি। নতুন করে আমরা এখন অ্যাপ্লিকেশন রান করব। আমার অ্যাপ্লিকেশনের নাম রিমেম্বার মি। আমাদের ডেটায় কিছু একটা মিস্টেক হয়েছে মনে হচ্ছে, এখানে শুধুমাত্র পাসওয়ার্ডটিকে সে দেখাচ্ছে। আমাদের মিস্টেক হচ্ছে সবগুলোতে আমরা ইটি নেম ব্যবহার করেছি। ইটি নেম
এটি ইমেইল এন্ড এটি পাস। আমরা আরেকবার একটু অ্যাপ্লিকেশন রান করি। শুধুমাত্র সে এডিট টেক্সট নেমটিতে টেক্সট সেট করতে বলেছে 3 বার। তো দেখা যায় প্রথমবার নেম সেট করলো, দ্বিতীয়বার এটিকে রিপ্লেস করে ইমেল সেট করে দিল এবং তৃতীয়বার এটাকে রিপ্লেস করে যখন পাস সেট করলো তখন সর্বশেষ আমরা পাসটিকে দেখতে পাচ্ছি। এখন দেখুন আমাদের ডেটা সব ফিল আপ হয়ে আছে। আমি যদি এখন এটা থেকে কেটে দিই, রেজিস্টার সেভড টোস্ট দেখতে পাচ্ছি। আমরা এখন ক্লোজ করে দিই এবং রিমেম্বারে নতুন করে ঢুকি, যেটাগুলো দেখতে পাচ্ছি। আশা করি আমরা আমরা এই শেয়ার প্রেফারেন্সকে ব্যবহার করে আরো অনেক কিছু করতে পারবো। আমি প্রথম দিকে যেরকম কিছু এক্সাম্পল দিয়েছিলাম যে রিমেম্বার মি, বা অনেক অ্যাপ্লিকেশনে দেখবেন যে শুরুতে যখন আপনি প্রথমবার এটাকে লঞ্চ করছেন তখন আপনাকে কিছু টিপস দিচ্ছে এবং ওটা কিছু ছোট ছোট টিউটোরিয়াল দেখাচ্ছে, কিছু ফিচার দেখাচ্ছে যে আপনি এই করতে পারেন সেই করতে পারেন এই অ্যাপসকে ব্যবহার করে। এবং দ্বিতীয়বার যখন আপনি আসছেন তখন আর এটা দেখাচ্ছে না। তো এটাও আপনি হ্যান্ডেল করতে পারেন শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে, যে এটা কি ফার্স্ট টাইম আসলো নাকি সেকেন্ড টাইম আসলো। ধন্যবাদ।